এই গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা গিভওয়ের কথা বলে যাই। তো আজকে কিন্তু একটা বিশাল গিভওয়ে আছে। তো গিভওয়েটা কেউ মিস করবে না। গিভওয়েটা পেতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি কিন্তু ভিডিওর মাঝখানে গিভওয়ে রুলস গুলো বলে দেবো। তো কেউ একটু ভিডিওটা মিস করবে না, ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু গিভওয়েটা পেতে পারো। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গ্যাস, আমি কিন্তু গেমে চলে আসার পরে আমি ফার্স্টে লবিতে চলে যাই। তো লবিতে যাওয়ার পরে আমি কিন্তু সোলো ভার্সেস ডুও ম্যাচ খেলবো আজকে। তাই আমি সোলো ভার্সেস ডুও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ম্যাচটা স্টার্ট দেই। তারপরে কিন্তু আমরা প্লেনে চলে আসি। আজকে কিন্তু আমি নামবো হ্যাঙ্গারে, কারণ ওইখানে বেশি একটা এনিমিও নামে না। আর এইখানে তাড়াতাড়ি নামতে পারলেই বেশি লুট পাওয়া যায়। তাই আমি আগে হ্যাঙ্গারে নামবো, কারণ হ্যাঙ্গারে অতটা লুটও থাকে না, প্রথম দিয়ে একটু লুট থাকে। তো তাই আমি কিন্তু ওইখান থেকে হ্যাঙ্গারটা সিলেক্ট করে নিলাম, নামবো। তার জন্য আমি হ্যাঙ্গারের দিকে যাইতে লাগলাম। যাওয়ার পরে কিন্তু আমি এই যে সামনেই হ্যাঙ্গার, আমি কিন্তু হ্যাঙ্গারে নেমে গেলাম হ্যাঙ্গারের দিকে। তো সামনেই কিন্তু হ্যাঙ্গার দেখতে পারতেছ। এখন হ্যাঙ্গারে এনিমিও নামতেছে না, খুব কম এনিমি। তো তাই কিন্তু আমিও হ্যাঙ্গারে নেমে যাইতেছি। তো আমি কিন্তু ল্যান্ড করা পারলি হ্যাঙ্গারে। তো ওই জায়গায় দেখতে এনিমি যাইতেছে, তাড়াতাড়ি এনিমিটারে মারতে হবে। আমার কাছেও কিন্তু কোনো গান নেই, এনিমিও কিন্তু আমার মাইরে ধরে। তো আমি কিন্তু একটা মনস্টারের ড্রপ পাইছি, তো সমস্যা নাই। তারপরে আমি কিন্তু একটা গ্লুয়াল আর একটা এই কি জানা বলে ফ্ল্যাশ গ্রেনেড পেয়ে গেছি। তো ওই দিকে যায় দেখি একটা লঞ্চ পেটা সর ভাই এনিমি মারলো আমার। আরে কই গেল এনিমিটা? ওই যে যাইতেছে ভাই, এনিমিটা মারতে হবে। নন্দে 16% ডুও দিছি, আর টিমমেটটাও থাকতে তো ডাউন করে ফেলেছি। এখন কিলটা কনফার্ম করে দিছি। এখন যাই লুট করে দেখি। ও ভাই, ভালো ছিল, তার কাছে কোনো লুট ছিল না, গান ছিল না, শুধু একটা 1 লেভেলের ব্যাগ ছিল, আর ছিল একটা মেড কিট। ভালো হয়েছে, তাহলে কিন্তু আমার মাইরা দিত। যেখানে ভয়েসটা রেকর্ড করতেছি ওই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ, অনেক শব্দ আসতেছে। তো তাতে আপনাদেরও কোনো সমস্যা হবে না আশা করি। তো আমার ভয়েসটাও কিন্তু আস্তে আস্তে হইতেছে। আর এইখানে কিন্তু একটা প্লেন আছে, আপনারা সবাই জানেন। আমি কিন্তু প্লেনের নিচে শুয়ে রয়েছি, ভাবছিলাম এখানে বসে র্যাঙ্ক পুশ করবো, কিন্তু আমার মনে হইতেছে এই জায়গায় থেকে শুয়ে থাকলে এনিমি দেখতে পারবে। তো তাই আমি একটু ওই দিকে যা দেখি যে দেখা যায়নি। তো হ্যাঁ ভাই, দেখা যায়। তো ওইদিকে দেখি আরো একটা 2টা এনিমি আসেনি, তাহলে 2-1টা কিল করতে পারবো। সোলো ভার্সেস ডুও বা স্কোয়াড খেললে ডুও বা স্কোয়াড কিন্তু একসাথে রাশ দেয় ভাই। একজন আসলে কিন্তু কোনো ব্যাপার না, একসাথে সবাই রাশ দেয়, তাই কিন্তু একটু সমস্যা হয়। তো আমি কিন্তু বেশিরভাগই সোলো ভার্সেস ডুও, সোলো ভার্সেস স্কোয়াড এইসবই খেলি। আমি কিন্তু কখনো সোলো ভার্সেস সোলো খেলি না, আর স্কোয়াড ভার্সেস স্কোয়াড বা ডুও ভার্সেস ডুও কখনো খেলি না। যদিও ডুও খেলি তাহলে ডুও ভার্সেস স্কোয়াড খেলি, আর যদি সোলো খেলি তাহলেও সোলো ভার্সেস স্কোয়াড, সোলো ভার্সেস ডুও এইগুলাই। কারণ সোলোতে একটু মজা হয় না, আর সোলো ভার্সেস স্কোয়াডে কিন্তু সেই মজা হয়, কারণ অনেক এনিমি থাকে আর অনেক কিলো পাওয়া যায়। ও ডুও ভার্সেস ডুও কিংবা স্কোয়াড ভার্সেস স্কোয়াড খেললে টিমমেটরা বেশি বালপাকনামি করে, খেলা পারে না ভালো শুধুই। তাই কিন্তু আমি সোলো ভার্সেস স্কোয়াড বা সোলো ভার্সেস ডুও খেলি, কখনোই সোলো ভার্সেস সোলো খেলি না, বা ডুও ভার্সেস ডুও, এবার স্কোয়াড ভার্সেস স্কোয়াড খেলি না। তো সামনে কিন্তু একটা লঞ্চ প্যাড আছে, তো আমি কিন্তু লঞ্চ প্যাড দ্বারা চলে যাব বিমা শক্তির কাছে। তো তাই কিন্তু আমি বিমা শক্তিটা কোন দিকে ম্যাপে একটু দেখ গেলেই তো বিমা শক্তিটা সোজা, তাই কিন্তু আমি বিমা শক্তির ওইখানে চলে যেতেছি। তো আমি কিন্তু বিমা শক্তির ব্রিজের নিচে কতক্ষণ পুশ করব, কারণ আমার কিন্তু এই সিজনে হিরোই করতে হবে। তো আমি কিন্তু আছি গোল্ড 4-এ, তার জন্য আমি এখন এইখানে লুকিয়ে পুশ করা কতক্ষণ
শুয়ে থাকবো, এনিমি কিন্তু দেখতেও পারবে না। আর অনেকক্ষণ যখন ঝুনটা চলে আসবে তখন কিন্তু আমি এখান থেকে বের হব, তার আগে বের হব না। তো আমি শুয়ে রয়েছি এখানে, তোমরা দেখতে থাকো। এনিমি কিন্তু কমতে কমতে 34টা থেকে 27টা চলে আসছে। তো ওই যেমন হইতেছে একটা এনিমির পায়ের পাইতেছি, হ্যাঁ ওই যে এনিমি এনিমি দেখো গাইস, এনিমি কিন্তু আমার দেখে নাই, ওদিকে দৌড়তেছে। তোমরাও চাইলে কিন্তু এই জায়গায় শুয়ে শুয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা খুব ইজিলি। তো আমি এনিমিটাকে প্রথমে স্কোপ করে মারতে চাইছিলাম, তো অল্প কিছু ড্যামেজ দিয়েছে, তো আমি সামনে যেয়ে মারবো। এনিমিটা কই গেল, ওই যে শেষ আমি। তো গাইস আমি কিন্তু একেবারে সামনে চলে আসছিলাম, আমার কাছে শর্ট রেঞ্জের কোনো গান ছিল না। তো তোমরা কিন্তু এই ভুলটা করবা না, তোমরা এখানে শুয়ে থাকবা। তো আমার কিন্তু ভালোই প্লাস দিছে। তো গাইস এখন গিভওয়ে রুলসটা বলি। গিভওয়ে পাওয়ার জন্য তোমাদের যা করতে হবে এটা হলো, তোমাদের ফার্স্টে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তারপরে ভিডিওতে একটা লাইক দিতে হবে, আর তোমার 10 জন ফ্রেন্ডকে শেয়ার করতে হবে। যে যত বেশি শেয়ার করতে পারবা তারই কিন্তু গিভওয়েটা পাওয়ার বেশি আছে। তো তাই বেশি বেশি শেয়ার করে দিও। গিভওয়ে রুলসটা হলো, তোমাদের সাবস্ক্রাইব করা, লাইক করা, 10টা মানে যে যত বেশি শেয়ার করতে পারে তত বেশি শেয়ার করে কমেন্টে বলতে হবে। তো তা কিন্তু আমি কি করব, কোনো ডায়মন্ড গিভওয়ে করবো না এমনি। তোমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা কোনো ফেসবুক পেজ থাকে বা টিকটক আইডি থাকে, যেই কোনো কিছুই থাকে, তাহলে সেটা কিন্তু আমি আমার কমিউনিটি পোস্ট আছে ওইখানে পোস্ট করব যে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসেন, বা এই আইডিটা সবাই ফলো করে আসেন, এই পেজটা ফলো করে আসেন, এরকম। তাহলে কিন্তু তোমাদের খুব অল্প সময় সাবস্ক্রাইব ফলো বেড়ে যাবে। তো তোমরা গিভওয়েটা কিন্তু আমি মাত্র 2 জনকে করব। তো তাই বেশি দেরি না করে চটপট শেয়ার করে দাও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে যাও। আর যত তাড়াতাড়ি পারো আমার 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তাহলে কিন্তু একটা কিউএনএ ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের কিউএনএ ভিডিও চাইলে তোমরা কিন্তু আমারে কমেন্ট করে বলতে পারো। তো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।